আছি পার্ক সার্কাসে, তবে আজ কিন্তু নো বিরিয়ানি। তোমাদের সঙ্গে আজকে একটা হিডেন জেম টাইপের চাইনিজ রেস্টুরেন্ট শেয়ার করব, একদম পার্ক সার্কাস ইলাহি যে রেস্টুরেন্টটা আছে তার ব্যাঙ্ক অপোজিটে। এই উল্টো দিকে ইলাহি, আর এই আমাদের আজকের প্রতিষ্ঠান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অবসর সময় সুজয় ক্রনিক্যালস নিশ্চয়ই দেখছো। অ্যান্ড নাও উইদাউট ফার্দার অ্যাডু, লেটস গেট ইন। আর হ্যাঁ, তোমরা বোধহয় আমাকে অনেকদিন পরে আজকে দেখছো উইদাউট শেডস। বাড়ি থেকে জাস্ট সানগ্লাসটা পরে বেরোতে ভুলে গেছি। ডেকোরেশন তোমাদের কিরকম লাগলো বলো? ইট ইস ভেরি প্লেন, ভেরি সিম্পল। হ্যাঁ, মানে এখানে আমি বাড়ি চালিয়ে কিছু বলবার কোনো জায়গাই নেই। আর খাবার তো অর্ডার করে দিয়েছি, দাম তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো আমি বলবো লোকেশন অনুযায়ী দাম ঠিক আছে, তবে এস্টাবলিশমেন্টে আসার পরে আমার মনে হচ্ছে দামটা হয়তো একটু হলেও বেশি। আলটিমেট কথাবার্তা তো খাবার বলবে। আমি বারবারই একটা কথা বলি যে যখন খাবার কথা বলে বাকি সমস্ত নয়েজ থেমে যায়। আসার পর থেকে দ্য স্টাফ হ্যাজ বিন রিয়েলি অ্যাকোমোডেটিভ। অর্ডার প্লেস করে দিয়েছি, আসলে দেখিয়ে দেবো। টাইমিংটা হচ্ছে দুপুর 12:30 থেকে রাত 11টা অবধি। আর এখানে কিন্তু ইউপিআই কোনো পেমেন্ট অ্যাকসেপ্ট করেন না, কার্ডস অ্যাকসেপ্ট হয়, আর ক্যাশ তো অবভিয়াসলি নেবে। দেখো, যেহেতু ডিমলি লিটেড রেস্টুরেন্ট, ওর জন্য অটোমেটিকলি ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যাচ্ছে। কী কী অর্ডার আছে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে চিলি চিকেন ড্রাই, এর মধ্যে 8 পিস রয়েছে। এটা হচ্ছে চিলি গার্লিক নুডলস, এটার মধ্যে এগ চিকেন প্রন তোমরা সব পাবে। এটা হচ্ছে স্পেশাল ফ্রাইড রাইস, এটার মধ্যে এগ চিকেন প্রন সব পাবে, ওপরে আবার একটা পোচ টেক রয়েছে। আর এটা হচ্ছে হংকং চিকেন, তোমরা এর মধ্যেও 8 পিসই পাবে। এই হচ্ছে স্পেশাল ফ্রাইড রাইস, চালগুলো দেখতে পাচ্ছ তো, মিডিয়াম গ্রেনড রাইস। আর কালারটা একটুখানি সাদা সাদাই বলবো, আমাকে বলেই দিয়েছিল সেটা স্পাইসি হবে না। এর মধ্যে এরকম বেবিকর্ন গেছে, এর মধ্যে ব্রকলি গেছে, মাশরুম গেছে। ব্রকলি দেখতে পাচ্ছ, ভেতরে মাশরুমও রয়েছে। আর যেরকম বললাম এগ চিকেন প্রন সব রয়েছে। ছোটো ছোটো করে গাজর কুচি দেখতে পাচ্ছ। লেটস টেক দ্য ফার্স্ট স্পুন। বাহ, ফ্রাইড রাইসটা খেলাম। বেস্ট অন দ্য ফার্স্ট ইমপ্রেশন আই এম থরোলি ইমপ্রেসড। হ্যাঁ, প্রত্যেকটা বাইটে মুখের মধ্যে কিছু না কিছু প্রোটিন পড়ছে, যে ভেজিসগুলো দিয়েছে, এবং এর মধ্যে বেশ কিছু ভালো রকম ভেজিস রয়েছে। যেরকম বললাম বেবিকর্ন, ব্রকলি, এগুলো থেকে ভালো একটা ক্রাঞ্চ পাচ্ছি। মাশরুমও রয়েছে। সো ইয়া, থরোলি ইমপ্রেসড। মাঠে মাঠে ছক্কা কি বলবো, আর একটুখানি খেয়ে নিই তারপরে বলবো। বাট ইট ইস ওয়েল সিজন। একটা মিটিনেস রয়েছে, এবার সেটা হতে পারে আজিনামোটো দেওয়ার কারণে হতে পারে, অথবা এত রকম যে প্রোটিন গেছে তার থেকেও আসতে পারে। বাট হোয়াট এভার আই এম টেস্টিং, ইট ইস ভেরি গুড। লিটারালি মাই হোল মাউথ ইজ স্যালাইভেটিং। সব রকমের প্রোটিন উকি ঝুঁকি মারছে। হ্যাঁ, চিকেন দেখতে পাচ্ছ, প্রন রয়েছে, ডিম তো রয়েছেই, ভেতরেও ডিমের কুচি রয়েছে। সো ইয়া, দাম যেরকম নিচ্ছে জিনিসও সেরকম দিয়েছে। এই যে মাশরুম, তো ইয়া, যা যা প্রমিস করেছে সবই দিয়েছে। আর তোমরা আমাকে একদিনে চিনে গেছো, যতই সাইড ডিশ অর্ডার করি না কেন, প্রথমে কী দিয়ে খাবো? অফকোর্স কন্ডিমেন্টস দিয়ে। 3 রকমের কন্ডিমেন্টস প্রত্যেকটা টেবিলেই রয়েছে। চিলি ভিনিগার, এটা তো আমি নেবই। এটা হচ্ছে রেড চিলি সস। ওইটা কেচাপ, ওইটা আমি নেবো কিনা বলতে পারছি না, বাট এইটা দিয়ে একটা বাইট তো নেবই। দ্য ফ্লেভার শুড এলিভেট। অ্যান্ড বিলিভ ইন মি ওয়েন আই সে যে চাইনিজ নুডলস বা রাইস খাবার সবথেকে ভালো অ্যাকম্পানিমেন্ট হচ্ছে এই কন্ডিমেন্টসগুলো। যদি এখনও না বলি মাঠে বাইরে ছক্কা, আমি নিজেকে ঠকাচ্ছি। ফ্লেভারটা লাফিয়ে যে কোথায় এলিভেট হলো বলে বোঝাতে পারবো না, একদম লং জাম্প। এবারে হংকং চিকেন নেবো। বেল পেপার্স দেখতে পাচ্ছি, এর মধ্যে ক্যাশু নাটস থাকার কথা। এরকম চিকেনের পিস তোমরা 8খানা পাবে। বাট আমি যেটা বলবার সেটা বলবো, সেটা হচ্ছে পুয়ার চয়েস অফ সার্ভিং বোল। এরকম কে তোমার সার্ভিং বোলে গ্রেভি আইটেম দিলে পরে কিন্তু খুব মুশকিল। দেখতেই পাচ্ছ পড়বে অবস্থা। এই প্রিপারেশনটার স্পেশালিটি হলো যে এর মধ্যে স্টার অ্যানিজের ফ্লেভার যাবে, মানে স্টার অ্যানিজের ফ্লেভার রয়েছে আর কি। তো চাইনিজ 5 স্পাইসে স্টার অ্যানিজ তো এমনি ইউজ হয়। এই যে ক্যাশু নাটস, স্টার অ্যানিজও দেখতে পাচ্ছি। গ্রেভির কনসিস্টেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এদের পরিভাষায় এটা হচ্ছে সেমি গ্রেভি, তবে আমি এটাকে একটা গ্রেভি প্রিপারেশন হিসেবেই গণ্য করবো আর কি। এই যে ক্যাশু নাটস উকি মারছে, পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, একটুখানি ভেজিস নিয়ে নিই। প্রথমে তোমাদেরকে একটা চিকেন খেয়ে একটুখানি বলি, হ্যাঁ, যে প্রিপারেশনটা কীরকম হয়েছে। along with some veggies and cashew nut of course.
ওয়াও, স্টার অ্যানিসের ফ্লেভারটা খুব ভালো রকমভাবে ইনফিউজ হয়েছে প্রিপারেশনটার মধ্যে। আর খেতে কীরকম, মাঠে বাইরে ছক্কা তো নির্দ্বিধায় বলতে পারি। কেন বলছি এত বড় কথা, চিকেনটা যখন খেলাম, যেটা কিনা এই প্রিপারেশনটার প্রিন্সিপাল ইনগ্রেডিয়েন্ট, দ্যাট ইজ লিটারালি সাকিউলেন্ট, এক্সট্রিমলি ময়েস্ট, এক্সট্রিমলি সফট। আর বারবার যে কথাটা বলি, when the protein itself is this well cooked, more than half the battle is won. Well seasoned, everything is freshly made, কোটিং যেটা আছে সেটা নেগলিজেবল, মিলিয়ে মিশিয়ে খেতে দুর্দান্ত। এটা দিয়ে একটু রাইসটা খাবো, বাট বয় ও বয়, দুখানা আইটেম খেলাম, দুখানা আইটেমই কিন্তু একদম চরম লেভেলে ডেলিভার করেছে। একবার দুবার তোমাদের মধ্যেও বোধহয় কেউ কেউ আমাকে এই রেস্টুরেন্টটা রেকমেন্ড করেছিলে, বাট বাই অ্যান্ড লার্জ এটা কিন্তু একটা হিডেন জেম রেস্টুরেন্ট। রাইসটা দিয়ে চিকেনটা খেতে খুবই ভালো লাগলো, আর দুটোই ইন্ডিভিজুয়ালি মাঠে বেড়া ছক্কা, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। সো ইয়া, যে দুখানা আইটেম খেলাম, থরলি ইমপ্রেসড। এই হচ্ছে চিলি গার্লিক নুডলস। এর মধ্যেও দেখো বেবিকর্ন গেছে, এর মধ্যেও বোধহয় ব্রকলি মাশরুম গেছে। সো জিনিসপত্র তো খুব ভালো দিয়েছে, ক্যাপসিকাম দেখতে পাচ্ছি। আর নুডলের স্ট্র্যান্ডটা আমি বলবো মিডিয়াম, ঠিক আছে? এটাকে মোটাও বলা যাবে না, পাতলাও বলা যাবে না। এগ, চিকেন, প্রন তিনটেই গেছে। লেটস টেক দ্য ফার্স্ট ফোর্ক। এটাও একদম তুখোর খেতে, ঠিক আছে? এটাকেও বলতে পারি মাঠে বাইরে ছক্কা। ওয়েল সিজনড, গার্লিকের ভালো ফ্লেভার আছে, এটার মধ্যেও ভেজিস ভালো মাত্রায় দিয়েছে, অল্প করে কিপটেমি করে দেয়নি, প্রোটিন ভালো মাত্রায় দিয়েছে, একটা আর্টিফিশিয়াল ফ্লেভারিং এখানেও রয়েছে। ওয়ান্স এগেন হতে পারে এতগুলো প্রোটিন ইউসেজ থেকে এসছে, অথবা হতে পারে আজিনোমোটো, আমি বলতে পারবো না। বাট হোয়াট এভার আই টেস্টেড সোফা ইটস রিডিকুলাসলি গুড, ভেরি গুড। একটা স্মোকি এলিমেন্ট রয়েছে, যেটা কিনা স্ট্রিট স্টাইল চাউমিনের একটা খুব কী বলবো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন মাই ওপিনিয়ন, সেটাও রয়েছে। ইটস ভেরি গুড। খাবার দাবার খেয়ে কেউ নিরাশ হবেন না, কেউ হতাশ হবেন না, এটা তো আমি হলফ করে বলতে পারি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল, প্রথমে তো এগুলো দিয়ে এই নুডলসটা খাবো। আবারও বলছি, চিলি ভিনেগার চিলি সস দিয়ে যখনই খাবে, ফ্লেভারটা এখান থেকে এখানে এলিভেট করবে 120%। আর নুডলসগুলো প্রথমে আমি ভেবেছিলাম যে মিডিয়াম নুডলস, বাট না, অ্যাকচুয়ালি শোর নুডলসই দিয়েছে, বাট ইটস ভেরি টেস্টি। ভেজিস থেকে ক্রাঞ্চ পাচ্ছি, মুখের মধ্যে প্রোটিন পড়ছে। ইন্ডিভিজুয়ালি কি দেখাবো বলো? এই তো প্রন, এখানে চিকেন রয়েছে, এগও নিশ্চয়ই থাকবে। সো ইয়া, এই যে এরকম রসুন দেওয়া রয়েছে। এবারে তোমার ড্রাই চিলি চিকেন দেখো, এর মধ্যেও 8 পিস রয়েছে বোনলেস চিকেনের কিউবস, এরকম টুকরো দিয়েছে। দ্য ইউজুয়াল সাসপেক্টস when it comes to the ingredients, ক্যাপসিকাম, পেঁয়াজ, এই সমস্ত। তোমাদেরকে প্রথমে চিকেনের একটা এমনি পিস খেয়ে তোমাদেরকে বলি যে প্রিপারেশনটা কীরকম হয়েছে। একটা শিমার তো রয়েছে, হয়তো লাইটিংয়ের জন্য তোমরা বুঝতে পারছো না, এরকম ডিমলি লিটেড রেস্টুরেন্ট, এটা তো একটা অসুবিধা বটেই। ওহ, কি খাচ্ছি গুরু, নির্দ্বিধায়। এটাও মাঠে বাইরে ছক্কা, খালি ডিফারেন্স হচ্ছে এর বেলায় বলটা আর একটুখানি বেশি দূর অব্দি গেছে। আর 4টা আইটেম যে আমি টেস্ট করলাম, দিস ইজ মাই মোস্ট ফেভারিট। চিকেন ওয়ান্স এগেন সো সফট, সো ময়েস্ট দ্যাট ইট ইজ লিটারালি সাকিউলেন্ট। অল্প একটুখানি মিষ্টতা আছে, ঝাল ব্যাপারও আছে, জিভের মধ্যে ভালো মাত্রায় ঝাল টের পাচ্ছি, ভেজিস থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি। কী বলবো, মানে এই চিলি চিকেনটা ইজ আ পারফেক্ট চিলি চিকেন। তোমরা ইভেনচুয়াল রিফ্লেকশন রেটিংসে পাবে, বাট এটা তো সবথেকে বেশি মার্কস পাবে। তোমাদেরকে এখনই বলে দিচ্ছি আমি, ভেরি গুড। যদি এখানে আসো, যে 4টা আইটেম আমি অর্ডার করলাম, 4টি অর্ডার করতে পারো, বাট এই চিলি চিকেন ড্রাইটা ইউ ক্যানট অ্যাফোর্ড টু মিস আউট অন দিস। যদি মিস আউট করো, ইউ গাইজ আর নট ফুডিজ। সাংঘাতিক রকমের ভালো খেতে, সাংঘাতিক রকমের ভালো। চিলি চিকেন ড্রাইটা যদি অর্ডার না করতাম, আই উড হ্যাভ রিগ্রেটেড বিগ টাইম। দেখি এটা দিয়ে নুডলসটা একটু খাই। চিলি চিকেন ড্রাই দিয়ে নুডলসটা ব্যাপক লাগলো। আর খুব ভালো হিন্ট পাচ্ছি চিলি চিকেনটা থেকে। কী বলবো, এত সুন্দর ইটিং এক্সপিরিয়েন্স হলো যে মানে কল্পনার বাইরে ছিল আমার। পার্ক সার্কাস হচ্ছে কলকাতার বিরিয়ানি হাব, সেখানে এত সুন্দর চাইনিজ যে কেউ বানাচ্ছে, মার্ভেলাস। পার্ক সার্কাসে এসে যে বিরিয়ানি খাইনি, সে দুঃখটা পুরোপুরি মন থেকে মুছে গেছে।
এখানে তো আর দেখাবার কিছু নেই, খাবারগুলো প্যাক করে নিই, মাও খেতে পারবে। চলো বাইরে গিয়ে দেখা হবে। আমার বিলটা দেখে নাও তোমরা। স্পেশাল ফ্রাইড রাইস 285, চিলি গার্লিক নুডলস 290, এটা হচ্ছে হংকং চিকেন 280, আর চিলি চিকেন ড্রাই 260। বিল দেখেই বুঝতে পারছেন যে এটা অরিজিনাল বিল নয়, তো জিএসটিও কিছু বসেনি। এনিওয়েজ ইটিং এক্সপিরিয়েন্স তো খুব ভালো গেল। তোমরা এতক্ষণে তো রেটিংস দেখতে পেয়ে গেছো। তো এরকম টাইপের এস্টাবলিশমেন্টকে নিশ্চয়ই সাপোর্ট করবে, যেগুলো কিনা অতটাও পপুলার নয় বাট খাবার দাবার খুব ভালো বানায়, যাদের কাজটা খুব ঠিকমতো করে, স্টাফদের ব্যবহার খুব ভালো, ডেকোরেশন বাদ দাও, ডেকোরেশনকে গুলি মারো, মোটামুটি নিট অ্যান্ড টাইডি আছে। এনিওয়েজ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কেননা আমার তো খাবার দাবারটা খুব ভালো লেগেছে, নট অনলি ইন টার্মস অফ কোয়ালিটি বাট অলসো ইন টার্মস অফ কোয়ান্টিটি। এক একটা পোর্শন সাইজ এত বড় যে 2-3 জন হেসে খেলে খেতে পারবে। আমি রাইস অ্যান্ড নুডলসের কথা বলছি, চিকেন অফকোর্স 8 পিস থাকে, সেটা 3 জন মিলে কী করেই বা খাবে, 2 জন মিলে ঠিকঠাক আছে। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সূর্য সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ, অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা আনটিল অ্যান্ড আনলেস জাস্টিস ইজ সার্ভড।